আগের পার্টে তো তোমরা দেখেছিলে যে সৈকত আর আমার এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এন্ট্রির পরে আমাদের শুভদৃষ্টির জন্য প্রথমে আমাকে ওই পিঁড়ি করে নিয়ে যাচ্ছিল। তো এখানে আমার বড্ড বেশি ভয় লাগছিলো যে পিঁড়ি থেকে যাতে আমি পড়ে না যাই। অ্যাকচুয়ালি আমার মনে হয় সবারই কম বেশি এই বিষয়টা ভয় লাগে, যেহেতু একেবারে পিঁড়িতে ধরে ধরে পুরো ঘোরাবে অতক্ষণ ধরে। তো এখানে বেশ মজা করছিল সবাই যে না 3 পাক হয়নি 4 পাক হয়নি এরকম করে কম কম করে বলছিল। তো যাই হোক এই মজাগুলো কম বেশি তো হয়েই থাকে বিয়েতে, নাহলে আর কিসের মজা বিয়ের সময়। তো তারপরে 7 পাক ঘুরিয়ে এবার সবাই মিলে একেবারে নাজেহাল হয়ে ঘেমে ঘুমে গেছিলো। বিয়েটা শীতকালে হলেও ব্যাপারটা পুরোপুরি একেবারে গরমকালেই ছিল, কোনো শীতই ছিল না আমার বিয়ের দিনকে। মাঘ মাস হলে কী হবে। তো যাই হোক তারপরে শুভদৃষ্টি হলো, আর শুভদৃষ্টির সময় সৈকত ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছিলো। মানে আমি যতটা না হয়েছি আমার চেয়ে বেশি ও ইমোশনাল হয়েছিল, আর 1 সেকেন্ড হলে হয়তো ও কেঁদেই দিত। কম বেশি ইমোশনাল আমিও হয়েছিলাম, বাট আমি কাঁদতে পারি না এখন আর কারোর সামনে, কেননা বাবা চলে যাওয়ার পর থেকে আবার এমন একটা হয়েছে যে আমি কারোর সামনে ওভাবে কাঁদতে পারি না, মানে ইমোশনাল দেখাতে পারি না। তো আমারও কম বেশি একটা ইমোশন কাজ করছিল। ফাইনালি 7 ইয়ার্সের একটা ভালোবাসা একটা পূর্ণতা পাচ্ছে। তো সেই কারণে আমিও মানে নিজেকে আটকে রেখেছিলাম যে ওরম করলে কেমন একটা ব্যাপার লাগবে, ওই কারণে। তারপরে এখানে সবাই মিলে একেবারে মজা করে মানে কে বর বেশি ওপরে না বউ বেশি ওপরে। তো আমার বাড়িতে তো আমাকে ধরে সবাই মিলে তুলে দিয়েছে, আমার দাদারা, আমার জামাইবাবু, আমার মামা, সবাই আমার বন্ধুরা মিলে সবাই মিলে তুলে দিয়েছে। কিন্তু সৈকতের বাড়িতে পারেনি, কারণ ও পাটাকে বেঁকিয়ে দিয়েছিল, তাই জন্য সবাই মিলে ও ওঠাতে পারছিল না। আর ও যথেষ্ট লম্বা আমার থেকে, আমি তো পিঁড়িতে বসে দিয়ে দানাদান সবাই উপরে উঠিয়ে দিয়েছে। যাই হোক তারপরে এই সময় সৈকত আমার নাকের মধ্যে এই ফুলটাকে ধরে এরকম করে দিয়েছে। আমি বড্ড রেগে গেছিলাম, কারণ আমার নাকে প্রচণ্ড ব্যথা ছিল। আমি সবাই অনেকে হয়তো দেখেছো, খেয়াল করেছো আমি নাক ফুটিয়েছিলাম, বাট কোনো কারণে আমার নাক ফোটানো শ্যুট করেনি। মানে আমার নাকে এমনিও একটু প্রবলেম আছে পলিপের কারণে, তো শ্যুট করেনি। আমার মানে বিয়ের 1 সপ্তাহ আগে আমার খুব বাজে রকম অবস্থা হয়েছিল, তাই জন্য আমি বিয়ের ভিডিওগুলো এত লেট করে আগের ভিডিওগুলো ছেড়েছি যে এখনের ভিডিওগুলো আরও লেট হয়ে যাচ্ছে। তো ওই নাকের জন্য আমার ব্যথা, আবার একটুখানি ব্যথাও হচ্ছিলো। আমি কোনো মতে শুধু নাকের ওই ফলস নাকেরটা জাস্ট একটু লাগিয়ে রেখেছিলাম এইরকম, না হলে খারাপ লাগবে তাই জন্য। দেন আমাদের মালা বদল কমপ্লিট হলো। প্রথমে আমার বাড়ি মালা দিয়ে মালা বদল হলো, তারপরে নেক্সট ওর বাড়ি মালা দিয়ে মালা বদল হলো। তারপরে আমরা গিয়ে বিয়েতে বসলাম। এখানেও কিছু একটা শুভদৃষ্টি হচ্ছিলো, অনেক নিয়ম থাকে বিয়েতে বাপু। যাই হোক বিয়ে মুখের কথা না, এখানে নিয়ম করতে করতে আমি একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, আর আমার অলরেডি শরীর খারাপ ছিলই। যাই হোক বাকিটা আসছে নেক্সট পার্টে। ততক্ষণ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।